সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন বায়েজিদ থানা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল। আমাদের কি কাজ করতে হবে? এখানে পুলিশ প্রশাসন রয়েছে, জনগণ রয়েছে। সিটিজেন্স ফোরাম মানে কি? জনগণ এবং পুলিশের একটা সমন্বয়ের মাধ্যমে একটা কমিটি গঠন করেছে। পুলিশ চাইলে কিন্তু কোন ধরনের যে অপরাধগুলো হচ্ছে একক পক্ষ হয়ে সে কখনো সেটা রোধ করা তাদের পক্ষে সম্ভব না, যদি আমরা জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ না করি। আমি আমাদের পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমরা তাদের একটি সহযোগী সংগঠন, এখন এই যে জায়গায় আমরা বসে মিটিং করছি এটা হচ্ছে ফকিরাবাদ জয়শ্রী স্কুল, পাশে রয়েছে বক্তব্য, এদিকে কলিশা বাজার, আমার পাশে রয়েছে গোলবাগেরিয়া, পাঠানপুর, বক্সনগর। আমার মনে হয় 5-3 নম্বর ওয়ার্ডে যত সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, যত সন্ত্রাসীরা যাতায়াত করে রাতের বেলায়, এটা হচ্ছে কালারপুল এরিয়া। আপনারা কি জানেন সেটা? রাতের বেলায় তারা বিভিন্ন রুট দিয়ে ঢুকে কালারপুল দিয়ে তারা এক্সিট হয়েছে। বিশেষ করে আজকে বক্তব্য থেকে একটা বিশাল মিছিল নিয়ে এসেছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। গত 2 দিন থেকে 3 দিন আগে একটা ঘটনা, একটা বড় শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্য অস্ত্র নিয়ে তারা ঘোরাফেরা করছে। তারা এলাকাবাসীরা সবাই মিলে ওই সন্ত্রাসীকে ধরলো। আমাকে ফোন দিল, আমি আমাদের ওসি মহোদয় এবং এসআই নাসির ভাই সহ জনবল তাৎক্ষণিক এসে তাদেরকে গ্রেফতার করলো। আমি আজকে প্রোগ্রাম থেকে বক্তব্যে যারা তাদেরকে অ্যারেস্ট করেছে, পাকড়াও করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এভাবে যদি আপনারা যদি প্রতিটা বাড়ি মহল্লায় যদি এভাবে কর্মকাণ্ড তাদের বক্তব্যের মতো করেন, পুলিশের পক্ষে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি সারাক্ষণ পুলিশকে বদনামি করলাম, পুলিশ কাজ করে না, পুলিশ আসতে দেরি করে, পুলিশ ঘুষ খায়, টাকা নেই। আরে ভাই, আমার তো কিছু দায়িত্ব আছে সমাজে নাকি? আমি দেখে চলে গেলাম, দরজাটা বন্ধ করে দিলাম, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চলে গেল। ভাই, পুলিশ কি করবে এখানে? আমাকে আমার যে দায়িত্ববোধে কাজ করতে হবে। একটা আমাদের কাজকে একটা শপথ দিতে হবে। কি হবে? আমাদের ওসি মহোদয় আছে, আদিকে আজম ভাই আছে, চৌধুরী সাহেব আছে। আগামীতে আজকের পর থেকে এই ফকিরাবাদ, গোলবাগ, পাঠানপুর, বক্তব্যের মধ্যে কোনো সন্ত্রাসী আমরা কর্মকাণ্ড করতে দেব না। আমাদেরকে ওয়াদা নিতে হবে। আজকে প্রশাসন আজকে দাঁড়িয়ে আমাদেরকে ওসি মহোদয় ঘোষণা দিবেন, আমরা ওনার সাথে একাত্মতা প্রকাশ করব। কালকের পর থেকে সন্ত্রাসী চাঁদাবাজ নৌরেঞ্জের বিরুদ্ধে আমি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করতে চাই। তাদেরকে মেসেজ দিবেন, এই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যান। আমাদের এরিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। প্রয়োজন আমরা যুদ্ধ ঘোষণা করব। শান্তপ্রিয় জনগণ, শান্তিপূর্ণ অবস্থান আমরা থাকতে চাই, বিরাজ করতে চাই। কেউ যদি এখানে অস্ত্র, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। কি হয় আমার? আমাদের আইনের লোক আছে, জনগণ রয়েছে, এর বড় কোনো শক্তি নাই। কিন্তু আমরা যদি আজকে মিটিং করলাম, কালে দিলাম, বক্তব্য দিলাম, কালকে বলতে যদি আমরা সব ভুলে যাই, আমাদের আজকে যে প্রোগ্রাম করেছি অনেক কষ্ট করে, সব ব্যর্থ হয়ে যাবে। ওসি মহোদয় আমাকে রাতে 2টা, 3টা, 4টা বাজে ফোন করে, আমি জিজ্ঞেস করেন, আমি ফোনটা কিন্তু বন্ধ করি না। তোদের চিন্তা হচ্ছে, চুরি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। আমাকে কি সরকার টাকা দেয়? আমাকে কেউ এক্সট্রা বেনিফিট নেই? কারোর কাছে চাঁদা নেই? বলেন, কারোর কাছে চাঁদা নেই? কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে টাকা নিয়ে আমি নিজের দায়িত্ববোধ থেকে একজন সচেতন নাগরিক হিসাবে, এলাকার একজন সচেতন ব্যক্তি হিসাবে আমি আমার কর্মকাণ্ড করে যাচ্ছি। সাথে সাথে আপনারা যদি বক্তব্যের মতো যে কর্মকাণ্ড তারা করিয়েছে, আপনারা সকলে মিলে করেন, আমার মনে হয় কালকে থেকে সন্ত্রাসীরা এখানে আর বছর করতে পারবে। প্রিয় ভাই, আমার বক্তব্য কিন্তু আজকে ওসি মহোদয় আমাদের আজম ভাইরা দিবেন, তারা বক্তব্য দিবে। যাব অনেক সময় আমরা জ্ঞাপন করেছি আপনাদের জন্য, ছোট্ট একটা আমরা নাস্তার প্যাকেট আয়োজন করেছি। ভাই করি না যে সবাইটা আপনার উঠবে না, কেউ আপ্যায়ন করবো আপনাদেরকে। সর্বশেষ যে কথা, আমাদের ওসি মহোদয় মাইজের প্রস্তাব এখানে যতক্ষণ আছে, একটু বিহাত তুলে বলেন, আপনারা ওনাকে হেল্প করবেন। বিহাত তুলে সবাই বলেন, যে কোনো সময় ডাকের সাথে সাথে আপনারা সবসময় পাশে পাবেন, ওনাকে হেল্প করবেন। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, পুলিশ এবং জনতা মিলে এই আমাদের এরিয়াটাকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে বিশেষ করে আমাদের সংসদের যেমন সুমন্ত প্রসাদ ভাই অত্যন্ত পুলিশ অফিসার সুন্দর বক্তব্য দিয়ে উপস্থাপন করছে, তাদেরকে ধন্যবাদ জানাই।
এভাবে আমাদের পুলিশ এবং জনতাকে মিলে আগামীতে যে কোনো নৈরাজ্য, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদেরকে রোধ করতে হবে। আমাদেরকে সবাইকে আজকে এক মঞ্চে এসে আগামীতে আমাদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এদের বিরুদ্ধে প্রতিরোধ করার আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে যারা আজকে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র, কৃষক, আমাদের বিভিন্ন দলের বিভিন্ন সমাজের ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, সকলকে আমার সিটিজেন ফোরামের পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে সবাইকে আমি মোবারকবাদ জানার বক্তব্য শেষ করছি। সম্প্রতি 5/3 নং ওয়ার্ডের জহির স্টোর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সন্ত্রাস, চাঁদাবাদ, চুরি, রাহাজানি ও নৈরাজ্যের বিরুদ্ধে বাইজিৎ থানা সিটিজেন ফোরামের মতবিনিময় সভায় বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।